আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হয় বাবা, আল্লাহ রাখছে ভালো। কাকু কি কি করেন? এই ভাত রান্না লাগবে এখন। তরকারি কি এই মিষ্টি কুমড়া কাটতে আছেন? মিষ্টি কুমড়া আর কি কাটতে আছি। ও আচ্ছা আচ্ছা, কি মিষ্টি কুমড়া কি ভাজবেন নাকি না তরকারি রান্না করবেন? কিরকম রান্না করবো। ঝোল? হ্যাঁ, বুঝতে পারছি, ভালো। তো কি দিয়া, চিংড়ি মাছ টাছ আছে না কেমনে কি? একটু মাংস টাংস একটু আছে ও আচ্ছা, গরুর গোস্ত দিয়া মিষ্টি কুমড়া। হ্যাঁ বাহ, ভালোই তো। আজকে রান্নাটা তো মনে হয় অনেক মজা হবে। হ্যাঁ, ভালো আশা ভালো, করি। যাক আলহামদুলিল্লাহ। তাই যে একটু রান্ধি হলাম। দেখাই বাকিটা। আর এ জায়গায় আবডালা কাকা, আপনি কি সব ধরনের রান্না বাড়া পারেন? সবটাই পারি। বিরিয়ানি, খিচুড়ি, এই যে অনেক যে কঠিন কঠিন রান্না বান্না আছে, এগুলো কোনো সময় করছেন? করছি। বা বিরিয়ানিও রান্না করতে পারেন? হ্যাঁ, যদি কয় ভুনা খিচুড়ি করতে একবারে ঝরঝরা হেও পারবেন? পারমু। বা আপনার তো মনে হয় অনেক বছরের রান্নার অভিজ্ঞতা না কাকা? হ্যাঁ, কত বছর পর্যন্ত রান্ধেন? ধরো 20 বছর। 20 বছর? হ্যাঁ, ওরে বাবা, 20 বছর পর্যন্ত রান্ধেন? তাহলে এই 20 বছর পর্যন্ত মানে আপনি একা আছেন না? হয় 17-18 বছর থেকে একাই আছে। ও, আমাদের কাকি মারা গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, আপনি যে কাকা এত বছর বয়সেও এত সুস্থ সবল ভাবে নিজের কাজকর্ম নিজে কইরা খান, এটা আসলে আল্লাহর রহমত, কি বলেন কাকা? হ্যাঁ, কারণ আপনার চাইতে অনেক ছোট ছোট মানুষ, মানে যারা বয়সে আপনার চাইতে ছোট, এরা দুর্বল হয়ে গেছে, দুর্বল কেউ মারা গেছে, কারো লাঠি লইয়া হাঁটা লাগে, আছেন এরকম। আছে। কিন্তু আল্লাহ আপনার কত সুন্দর রাখছে, আপনি সুস্থ সবল নিজের রান্না নিজে কইরা খান। এটা আসলে কাকা একটা বিশাল ব্যাপার, বুঝছেন? এটা একটা আল্লাহর হুকুম। এটা আল্লাহর রহমত। আর এই যে আপনি এই যে ওষা টোষা নিজে সবকিছু রেডি করে, এই যে দাউট টাউট, এগুলো কি আপনি সব নিজে জোগাড় করেন? হ্যাঁ, তার দাও আমার দেবে কেডা? আচ্ছা, নিজেই জোগাড় করি। আসলে যারা আপনার হলো ঢাকায় থাকে বা প্রবাসে থাকে, এরা অনেকেই মানে জানে না যে কিভাবে গ্রামের মানুষগুলো, সাধারণ মানুষ জীবন যাপন করে বা কিছু। আসলে এটা না দেখলে বোঝা যাবে না। না, এটা কাকু, এটা কি কুপিবাতি? হ্যাঁ, ও আচ্ছা, এই যে বরিশালের আঞ্চলিক ভাষা মানে ল্যাম্প বলে অনেকে না? ম্যাম, হ্যাঁ। বুঝতে পারছি। দিয়ে কি করবেন কাকা? এই তো কতক্ষণ ভাত আছে, ও কালকে ভাত করছি, হেগিয়া জায়গা এখন ওদিকে গরম করতে হইবে। ও, মানে এটা দিয়ে আগুন জ্বালাবেন চুলায়? এই যে আগুন জ্বালাবো। ও আচ্ছা আচ্ছা, দেখি কিভাবে কুপিবাতি দিয়ে আগুন জ্বালায়, দেখি দেখান। হ্যাঁ, দেখেন। কাকায় কুপিবাতি রাখছে। এখন হইলো চুলায় আগুনটা জ্বালাইবেন কেমনে কেমনে দেখি আমরা। ও, ওই যে এগুলা মনে হয় বাইল। এগুলো বাইল। এটা কি সুপারি গাছের ওই যে পাতা? হ্যাঁ, সুগার গ্যাসের ও, পাতা। এটার কি বাইল বলে? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। এই তো আমি দিতে আছি আগুন ধরাইয়া। আচ্ছা 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 আচ্ছা, ধোয়া হইতেছে মনে হয় একটু ভিজা ভিজা না? হ্যাঁ, ঠান্ডা না ঘরে রয়েছে। ও, বুঝতে পারছি। ও, এই যে চুলায় তো আগুন ধরছে কাকা। হ্যাঁ, ভালো ভালো, এখন আস্তে আস্তে ডাল দিলেই হবে না? হ্যাঁ, সুপারি গাছের পাতা আপনারা আসলে অনেকে চেনেন, কিন্তু আসলে অনেকে জানে না। তো গরম হওয়া লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে লাকড়ি দেবো, ডাল। ও, পরে ডাল দেবেন আবার একসাথে ধরে ধরে যাবে? হ্যাঁ, চুলাটা আর কি গরম হাঁটতে হয়। ও, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ওই যে বৃষ্টি বাদল হয়তো আষাঢ় মাস, হ্যাঁ, একটু ভেজা ভেজা ভাব থাকে, যে কারণে আগুন ধরাতে একটু প্রবলেম হয়। তবে একবার আগুন ধরে গেলে, যেমন এই যে আগুন ধরছে এখন, এখন মনে হয় যে সুন্দর ডাল দিলে আস্তে আস্তে জ্বলতে থাকবে। আস্তে আস্তে জ্বলতে থাকবে। বাহ, সুন্দর।